চলে আসলাম 24তম সোমবার দিন তোমাদের সামনে নিয়ে। ভাবতেই পারছি না 24টা সোমবার পার করে ফেললাম অলরেডি। এবারে ক্যামেরাটা একটু অন্য দিক থেকে ধরা হয়েছে, মানে পুকুর পাড়ের দিক থেকে ক্যামেরাটা ধরা হয়েছে, মানে আমার বন্ধু ধরেছে। তো সেদিনকে হালকা হালকা হাওয়া ছিল, কিন্তু পরে আস্তে আস্তে হাওয়াটা একটু হালকা বেড়েছিল। তো ভালোই লাগছিলো, আমার জামা দেখে বুঝতেই পারছো যে উঠছে। তারপর গাছপাতার মানে গাছপালাগুলো দেখো, মানে পাতাগুলো বেশ নড়ছে, খুব শান্তি লাগে। আর রিসেন্টলি দেখছি মানে 2-3 বেশ মানে সোমবার দেখে যে পুকুর পাড়ে একটা কেউ মানে বেঞ্চির মতন রেখে গেছে, ওখানে বসতে দেখ আরোই মজা লাগে। যদিও আমার আর বসা হয় না, কারণ আমি পুজো দিয়েই চলে আসি, কতক্ষণে মানে খাবো সেই চিন্তা করে, মানে খেতে হবে তাই চলে আসা, আর কিছু না। মনে হয় যদি একটু বিস্কুট আর একটু জলের বোতল নিয়ে বসে পড়তে পারতাম ব্যাস, আর তাহলে বাড়ি আসতাম না। আমারও তো খাওয়া নিয়ে মাথা ব্যথা নেই, একটু কিছু খেলেই হলো। তো এবারে পেছন থেকে ক্যামেরাটা ধরেছে দেখো। তো মনে আছে তো এই জায়গাটার নাম কি দিয়েছি আমি তোমাদের সামনে? আমার ছোট্ট কেদারনাথ। আমার ছোট্ট কেদারনাথ তোমাদের কেমন লাগে একটু জানিও তো। আমার মানে দীর্ঘ বছর অপেক্ষা করে 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 মানে মনে মনে চাইতাম, ভাবতে অবাক লাগে যে মনে মনে চাইতাম যে আমি এমন একটা মন্দিরে যাব, মানে ঠাকুরের ভিড়, মানে ঠাকুরের কাছে ভিড় থাকবে না, মানে একেবারে নির্জনে নিরালায় আমি ঠাকুরকে দেখবো, মন ভরে ঠাকুরের সেবা দেব, ঠাকুরের একদম কাছে ঘনিষ্ঠভাবে বসে থাকবো। হ্যাঁ, মানে ঠাকুরকে নিজের মতন করে স্পর্শ করে প্রণাম নিতে, মানে প্রণাম করতে পারবো, আর ওনার আশীর্বাদ দিতে পারবো। মানে বাবা তারকনাথ, আমি মানে হয়ে যাচ্ছি যে আমার এই মনে মনে যে একটা প্রত্যাশা ছিল সেটা কীভাবে শুনে ফেললেন উনি, আর সেই ইচ্ছাটা আমার পূরণও করে দিচ্ছেন উনি। মানে সত্যি, মানে ভগবান যে মনের কথা শুনতে পান, চিৎকার করে যে বলতে হয় না, বারবার মুখে প্রকাশ করে যে ভগবানের কাছে চাইতে লাগে না, সেটা যে ভগবান শুনতে পান, আমি অন্তত বিশাল প্রমাণ পেলাম সেটা। আগামী দিনে আমার কি প্রার্থনাতে কি লেখা আছে কপালে, ভগবান কি দেবেন আমার প্রার্থনাতে, কতটা দেবেন কতটা দেবেন না সেটা উনিই জানেন। কিন্তু এই যে আমার আশাটা মনের মধ্যে কোথাও সুপ্তভাবে ছিল, কিন্তু মনের আশাটা খুব তীব্র ছিল বাট সুপ্তভাবে ছিল, সেটা যে উনি শুনেছেন এবং সেইভাবেই আমার ইচ্ছাটা উনি পূরণ করেছেন এবং করে চলেছেন প্রত্যেকটা সোমবার। মানে আমার কাছে সত্যি এটা, মানে আমি স্তম্ভিত যাকে বলে। তো পুজো হয়ে গেল, বাবার নাম একটু জপ করে নিচ্ছি, আর বাবার সাথে শেষবেলায় একটা ছবি। কেমন লাগলো মিনি ব্লগটা জানিও কিন্তু সবাই।